তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের ৬৭ ও ৬৮ নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি আছে সেগুলি তোমাদের কষে দেওয়াই আছে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এর পরবর্তী ভিডিওতে ৬৯, ৭০ ও ৭১ নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি আছে সেগুলো আমি তোমাদের কষে দেব। সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে তোমরা কি জানবে? 3 অঙ্কের সাথে 1 অঙ্কের সংখ্যার গুণের সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে এখানে যেহেতু তোমাদের অঙ্কগুলো কষে দেওয়া আছে সেই জন্য আমি ভিডিও শেষে একটি 3 অঙ্কের গুণ তোমাদের দেখিয়ে দেব। সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে এখানে দেখো কি বলেছে, দীপার বইমেলায় ভ্রমণ। দীপার আজ খুব মজা। দীপা ও তার স্কুলের বন্ধুরা মেদিনীপুর জেলার বইমেলায় যাওয়ার ব্যবস্থা করেছে। স্কুলের নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়। অনেক বন্ধু যাবে, তাই তারা দুবারে যাবে, প্রতিবারে 103 জন যাবে। তাহলে এখানে দীপা এবং দীপার বন্ধুরা কোথায় যাবে? বইমেলায় যাবে। তাহলে কতজন করে যাবে? প্রতিবারে 103 জন করে যাবে। কবার যাবে? দুবারে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বের করব? তাহলে মোট কতজন যাবে সেটা আমরা এখানে বের করব। তাহলে এখানে আমাদের কি করতে হবে? 103 এর সঙ্গে 2 যদি আমরা গুণ করে নেই তাহলে কতজন যাবে সেটা আমরা পেয়ে যাব। তোমাদের বইয়ের শেষে দেখো সেটাই তোমাদের লেখা রয়েছে, 103 গুণিতক 2। তাহলে তোমাদের বইয়ের উপরে কি লেখা আছে দেখো একবার। তাহলে এখানে কি লেখা রয়েছে? 100 গুণিতক 2, আর এখানে কি লেখা রয়েছে? 110 গুণিতক 2। তাহলে এখানে 103 এর থেকে ছোট সংখ্যা ধরেছে 100। তাহলে 100 এর সঙ্গে 2 গুণ করলে কি হবে? তাহলে 200 হবে। তাহলে 103 এর থেকে 100 কি ছোট, তাহলে কি হবে? 200 জনের বেশি বন্ধু যাবে। ঠিক আছে, কারণ 103 সংখ্যাটি বড়। আবার দেখো 110 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 220 হবে। তাহলে 110 কি 103 এর থেকে বড়, তাহলে কি হবে? তাহলে 220 জনের কম বন্ধু যাবে। তাহলে এটা দেখো 100 এর সঙ্গে 2 তোমরা গুণ করতে পারবে, সেই জন্য এখানে সরাসরি লেখা রয়েছে 100 গুণিতক 2 সমান 200। এরপরে নিচে দেখো তোমাদের 110 গুণিতক 2 কিভাবে করেছে। তাহলে 110 কে আমরা কি লিখতে পারি? 100 যুক্ত 10 লিখতে পারি। সেই জন্য এখানে দেখো 100 আর এখানে 10 লেখা রয়েছে। আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব, সেই জন্য সামনে 2 রয়েছে। তাহলে 100 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 200, আর 10 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 20। তোমাদের এখানে 20 লেখা রয়েছে। আর 200 আর 20 যোগ করলে কত হয়? 220, সেটা তোমাদের এখানে লেখা রয়েছে। তাহলে আমাদের 200 জনও হবে না আর 220 জনও হবে না। তাহলে আমাদের ঠিক কতজন হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ঠিক কতজন হবে সেটা আমরা পাবো কি করে? তাহলে 103 এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি তাহলে যেটা বাড়াবে সেটাই হবে কি ঠিক উত্তর। সেই জন্য তোমাদের এখানে দেখো লেখা রয়েছে 103 গুণিতক 2। 103 কে কি লিখতে পারি? 100 যুক্ত 3। তাহলে এখানে 100 লেখা রয়েছে আর এখানে 3 লেখা রয়েছে। আর দুবারে যাবে, সেই জন্য এখানে 2 দিয়ে গুণ করতে হবে, সেই জন্য 2টা সামনে রাখা রয়েছে। তাহলে 100 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 200, আর 3 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 6। তাহলে এখানে 200 আর 6 তাহলে যোগ করলে কত হয়? 206। তাহলে এটা একটা পদ্ধতি, প্রথম পদ্ধতি। এরপরে আমরা দ্বিতীয় পদ্ধতিতে যদি গুণ করি তাহলে কি করে করব দেখো। তাহলে আমরা এখানে কি লিখবো? 103 লিখবো আর নিচে 2 লিখবো। তাহলে 103 কে গুণ করব, তাহলে এটা গুণ্য, আর 2 দিয়ে গুণ করছি সেই জন্য এটা হচ্ছে গুণক, আর যেটা পাবো উত্তর সেটা হবে কি গুণফল। তাহলে আমরা প্রথমে কি করব? 2 কে এককে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সঙ্গে গুণ করব। তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 6 হয়। 2 3 6, তাহলে তোমাদের এখানে 6 লেখা রয়েছে। এরপরে আমরা দশকের ঘরে যেটা থাকবে যে অঙ্কটি তার সঙ্গে গুণ করব। তাহলে 2 এর সঙ্গে 0 গুণ করব। তাহলে যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে কি হয়? 0ই হয়। তাহলে এখানে তোমাদের 0 লেখাই রয়েছে। এরপরে আমরা শতকের ঘরে যেটা থাকবে তার সঙ্গে গুণ করব। তাহলে 2 এর সঙ্গে কার গুণ করব? 1। তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 2 একে 2। তাহলে আমরা এখানে নিচে 2 লিখব। তাহলে এখানে গুণফল কত? 206। তাহলে এটাই হবে আমাদের কি উত্তর। তাহলে মোট কতজন যাবে? তাহলে 206 জন যাবে, সেটাই লেখা রয়েছে এখানে। তাই দীপা ঠিক 206 জনের নামের তালিকা তৈরি করলো। এরপরে পরের পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে? দীপা বইমেলায় গিয়ে স্কুলের প্রত্যেককে 2টো করে লজেন্স দেবে
মোট কতগুলো লজেন্স দীপা নেবে। তাহলে প্রত্যেককে কটি করে লজেন্স দেওয়া হবে, দুটি করে। তাহলে মোট কতজন গিয়েছিল, 206 জন গিয়েছিল। তাহলে 206 এর সঙ্গে আমরা 2 গুণ করে নিলে আমরা কি পেয়ে যাব, তাহলে কতগুলো লজেন্স লাগবে সেটা পেয়ে যাব। তাহলে সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে, দেখো। তাহলে 206 গুণিতক 2, তাহলে 206কে আমরা কি লিখতে পারি, 200 যুক্ত 6 লিখতে পারি। সেই জন্য এখানে দেখো 200 আর এখানে 6 লেখা রয়েছে। আর 2 দিয়ে গুণ করব, সেই জন্য সামনে তোমাদের 2 লেখা রয়েছে। তাহলে প্রথমে কি করব, 2 এর সঙ্গে 200 গুণ করব। তাহলে 2 এর সঙ্গে 200 গুণ করলে কত হবে, 400 হবে। তাহলে 400 লেখা রয়েছে। আর 6 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 12 হবে। তোমাদের এখানে 12 লেখাই রয়েছে। তাহলে 400 আর 12 যোগ করলে কত হবে, 412। তাহলে তোমাদের এখানে 412 লেখা রয়েছে। তাহলে এটা একটা পদ্ধতি হয়ে গেল। এরপরে দ্বিতীয় পদ্ধতি, তাহলে এখানে আমরা 206 উপরে লিখবো আর নিচে 2 লিখবো। তাহলে 2 এর সঙ্গে আমরা কাকে প্রথমে গুণ করব, এককের ঘরে যেটা থাকবে। তাহলে এককের ঘরে কত আছে, 6 আছে। তাহলে 6 এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 2 6 কত, 12। তাহলে 12 কত হবে, এখানে 2 হবে। তাহলে এখানে আমাদের 2 লেখা রয়েছে। তাহলে হাতে কত থাকলো, 1। তাহলে সেই 1টা আমরা দশকের ঘরে লিখবো। তাহলে এখানে 1 লেখা রয়েছে। এরপরে আমরা 2 এর সঙ্গে 0 গুণ করব। তাহলে 2 এর সঙ্গে 0 গুণ করলে কত হবে, 0 হবে। আর হাতে 1 ছিল, তাহলে কত হবে, তাহলে 1 হবে। তাহলে সেই 1টাই তোমাদের এখানে নিচে লেখা রয়েছে। এরপরে আমরা শতকের ঘরে 2 আছে। তাহলে শতকের ঘরে 2 এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 4 হবে। তাহলে এখানে আমাদের 4 রয়েছে। তাহলে কত হচ্ছে, 412। তাহলে কতগুলো লজেন্স লাগবে, 412টি লজেন্স লাগবে। এরপরে দেখো নিচে তোমাদের কার্ডের মাধ্যমে তোমাদের এখানে দেখিয়েছে। তাহলে এখানে তোমাদের কি লেখা রয়েছে, দেখো, হাতে কলমে কাজ, কার্ড দিয়ে। তাহলে এটা কার্ড দিয়ে এখানে গুণটা তোমাদের দেখিয়েছে। তাহলে 206 গুণিতক কত, 2। তাহলে 206 গুণিতক 2 মানে কি, তাহলে 206কে দুবার নেওয়া। সেই জন্য এখানে দেখো সমান চিহ্ন দিয়ে 206 যুক্ত 206। তাহলে এটাকে আমরা যদি কিসে প্রকাশ করি, কার্ডে প্রকাশ করি, কি হবে, তাহলে এখানে যদি আমরা একক, দশক, শতক লিখি, তাহলে শতকের ঘরে কত, 2 আছে। তাহলে সেই জন্য এখানে দেখো দুটি 100 নম্বরের কার্ড নিয়েছে। আর দশকের ঘরে 0, সেই জন্য এখানে 10 নম্বরের কার্ড নেই। আর এককের ঘরে 6, সেই জন্য এখানে 1 নম্বরের কার্ড 6টি নিয়েছে। একইভাবে এখানেও 206 আছে, সেই জন্য এখানে দুটি 100 নম্বরের কার্ড আর 6টি 1 নম্বরের কার্ড। তাহলে এই দুটো কার্ডকে আমরা যদি একত্র করি তাহলে কি হবে, তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা কি আছে, 100 নম্বরের কার্ড আছে। সেই জন্য এখানে দেখো 100 নম্বরের কার্ড কটি আকার আছে, 4টি আকার রয়েছে। আর 1 নম্বরের কার্ড কটি আছে, এখানে 6টি, এখানে 6টি, তাহলে কটি হলো, 12টি। তাহলে তোমাদের এখানে 12টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে। এরপরে দেখো, তাহলে এখানে 4টি 100 নম্বরের কার্ড ছিল, সেটা তোমাদের এখানে নিচে আঁকা রয়েছে। এখানে দেখো 1 নম্বরের কার্ড কটি আছে, 12টি আছে, 10-এর বেশি। সেই জন্য এখানে কি করেছে, 10টি 1 নম্বরের কার্ডের পরিবর্তে একটি কি 10 নম্বরের কার্ড নিয়েছে নিচে এখানে। তাহলে বাকি 1 নম্বরের কার্ড কটি থাকলো, 2টি। সেই জন্য এখানে দেখো দুটি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এখানে মোট কতগুলো কার্ড হলো, তাহলে 100 নম্বরের কার্ড 4টা, 10 নম্বরের কার্ড 1টি আর 1 নম্বরের কার্ড 2টি। তাহলে 100 নম্বরের কার্ড 4টি। তাহলে এখানে আমরা যদি একক, দশক, শতক লিখি, 100 নম্বরের কার্ড 4টি আছে, তাহলে শতকের ঘরে কত লিখবো, 4। আর 10 নম্বরের কার্ড কটি আছে, 1টি আছে, তাহলে দশকের ঘরে লিখবো 1। 1 নম্বরের কার্ড কটি আছে, 2টি আছে, তাহলে আমরা এককের ঘরে কত লিখবো, 2। তাহলে সংখ্যাটি কত হবে, 412। সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। এবারে আমি তোমাদের একটি গুণ করে দেখিয়ে দিচ্ছি 3 অঙ্কের। 243-এর সঙ্গে 3 গুণ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 243কে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি হবে, দেখো। তাহলে 243 লিখলাম। তাহলে এখানে একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে 2 আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো, তাহলে 200 লিখবো। যুক্ত দশকের ঘরে 4 আছে, তাহলে কত হবে, 40। এককের ঘরে 3 আছে, তাহলে যুক্ত কত হবে, 3। তাহলে 243কে আমরা কি লিখতে পারি, 200 যুক্ত 40 যুক্ত কত লিখতে পারি, 3 লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, 240 আর এখানে 3, ঠিক আছে। তাহলে 200-র সঙ্গে আমরা কত গুণ করব, প্রথমে 3 গুণ করব। তাহলে আমরা এখানে কি লিখবো, 200 গুণিতক 3, তারপরে 40 গুণিতক কত লিখবো, 3 লিখবো। 40 গুণিতক 3, তারপরে কি লিখবো,
3 গুণিতক 3। তাহলে 200 সঙ্গে 3 গুণ করলে কত হবে? তাহলে 3 দুগুণে 6, তাহলে কত হবে? 600। আর 3 4 12, তাহলে কত হবে? তাহলে 12 আর 0 আছে, তাহলে 120। আর 3 3 9, তাহলে কত হবে? 9। এরপরে আমরা তাহলে 600, 120 আর 9 কি যোগ করব? তাহলে আমরা এখানে তাহলে 600, 120 আর 9 যোগ করব। তাহলে যোগ করলে কত হবে দেখো? তাহলে 0 0 9 আছে, তাহলে কত হবে? 9। আর 0 2 আছে, তাহলে কত হবে? 2। আর 6 আর 1 আছে, তাহলে কত হবে? 7। তাহলে গুণফল কত? 729। এটা একটা পদ্ধতি। এরপরে আমি দ্বিতীয় পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা কাকে গুণ করব? তাহলে 243 কে 3 দিয়ে গুণ করব। তাহলে 3টাকে নিচে লিখব। তাহলে গুণ করলে কত হবে দেখো? তাহলে প্রথমে এখানে একক, দশক, শতক লিখে দিলাম। তাহলে প্রথমে এককের ঘরে 3 আছে, তাহলে 3 কে গুণ করব। তাহলে 3 3 কত? 9, তাহলে এখানে আমরা 9 লিখব। এরপরে দশকের ঘরের সংখ্যাটিকে গুণ করব। তাহলে 3 4 কত? 12, তাহলে 12 কত হবে? 2 এখানে হবে। হাতে থাকলো কত? 1, তাহলে সেই 1টা আমরা শতকের ঘরে লিখব। এরপরে 3 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, আর হাতে 1 ছিল, তাহলে কত হচ্ছে? 7, তাহলে 7 লিখব। তাহলে গুণফল কত? 729। তাহলে আমরা এই দ্বিতীয় পদ্ধতিতেই গুণটা ভালো করে আমরা জানবো, ঠিক আছে? আমাদের এটা ততটা একটা প্রয়োজন নেই, আমাদের এই গুণটাই কি হবে? সবসময় কাজে লাগবে।